আসসালামু আলাইকুম। আ আমি এখন আসলে মূলত ছাত্র অ্যাপের কীভাবে ইউজ করা যায় এবং কী ফাংশনালিটিগুলো আছে সেটা দেখাবো। তো ১ম এ আমরা ছাত্র অ্যাপে ঢুকি। ঢোকা মাত্রই আমরা এখানে সর্বপ্রথম যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে লগইন প্যানেলটা। তারপরে চলে আসি এখানে রেজিস্ট্রেশন। তা ১ম এ মূলত এখানে টিচারের রেজিস্ট্রেশনটা থাকে। তার টিচারের রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে? এখানে টিচার স্টুডেন্ট আইডেন্টিটি নেম মানে একটা ইউনিক নেম টিচারের দিতে হবে। যেরকম টিচার যদি একটা ইউনিক নেম দিতে চাই, দেখুন যদি অলরেডি যে নেমগুলো আছে তাহলে সেই নেম দিতে পারবে না। তুহিন নাম দিই, TUHIN, তুহিন। এই নাম যদি অলরেডি থাকে তাহলে তো আর হবে না, তাহলে তুহিনের সাথে আপনি একসাথে একই সাথে কোনো স্পেস দেওয়া যাবে না, একই সাথে কোনো একটা এক্সটেনশন যোগ করতে হবে। ফুল নেম দিলাম হচ্ছে তুহিন ইসলাম। তো তুহিন ইসলাম, ইসলাম। ফোন নাম্বার একটা দিলাম যে 01823 93 72 30। আচ্ছা, অ্যাডমিন নামটা আসলে ফিক্স, এখানে নামটা চেঞ্জ করা যাবে না। যে টিচার সে বাই ডিফল্ট অ্যাডমিন, এই আর কি। এটা ইউজার নেম, সে এটা দিয়ে লগ ইন করতে পারবে। এখন মেল দিই একটা, tuhin@gmail.com। পাসওয়ার্ড দিই একটা 123456, পাসওয়ার্ড দিলাম, সাবমিট। আচ্ছা, এখন মূলত হচ্ছে তুহিনের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে সাকসেস। কারণ এই টিচারটা আসলে টিচার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই অবস্থা। তো এখন টিচার রেজিস্ট্রেশন হওয়ার পর তাকে কী করতে হবে? তাকে প্রথম এই জায়গাতে আসতে হবে। আসার পর এখানে তার তার নামটা সিলেক্ট করতে হবে। এই টিচার, এই যে কারেন্ট টিচার, এই যে চেঞ্জ নো সিলেক্টেড, তো তুহিন নামে তুহিন সিলেক্টেড করি, অ্যাপ্লাই। যে তুহিন নাম যখন যদি থাকবে অবশ্যই তুহিন নামটা এই যে সিলেক্ট হয়ে থাকবে কারেন্ট টিচার, যদি না থাকে তাহলে সেই টিচারটা সিলেক্টেড হবে না। এখন এই টিচারটা আসলে এখন লগ ইন করতে পারবে। দেন কোনো স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে হচ্ছে এই কারেন্ট টিচারটা তুহিন এই নামটা সেট করতে হবে। দেন এখানে আসলে দেখবেন যে এবার সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্যানেলটা দেখতে পারতেছেন। মূলত টিচারের এগেনস্টে স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন হয়, তাই এই জন্য প্রথমে তাকে কারেন্ট টিচারটা সিলেক্ট করতে হবে, সে কোন টিচার এগেনস্টে রেজিস্ট্রেশন করবে। তাহলে তার দেখবেন যে এখন দেখা যাবে যে এখন এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা দেখা যাচ্ছে। তা প্রথম টিচারকে কী করতে হবে? প্রথম টিচারকে টিচারকে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করি 123456, লগ ইন করলাম। লগ ইন করলেই তার একটা হোম প্যানেল চলে আসবে, এই যে হোম প্যানেল। তো এখানে প্রথমে ব্যাচ তৈরি করতে হবে যদি তার তার স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করতে চায়। স্টুডেন্ট অবশ্যই ব্যাচ তৈরি করতে হবে, ব্যাচ না হলে স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করতে পারবে। তার জন্য মনে করি তার ব্যাচ আছে 09 PM টু 10 PM, সাপোজ। এম দিলে ভালো হতো, বেটার হইতো, যাই হোক আমরা দিই, সমস্যা নেই। PM, PM, এটা সাবমিট, একটা ব্যাচ তৈরি হয়ে গেল। এখন তাহলে আমরা টিচার একটা করে আসি, মানে হচ্ছে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। তাই এখন একটু লং হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ফাংশনটা ওগুলো দেখাচ্ছি। তো তা এখন দেখাচ্ছে যে এখন হচ্ছে একটা জুবাইর বিন আয়ুব, ফোন নাম্বার 01823, ফোন নাম্বার আর মেইল অ্যাড্রেসটা একটা দিই এখানে। মেইল অ্যাড্রেস, আমার মেইল অ্যাড্রেসটাই দিলাম। এটা জেন্ডার অবশ্যই আমি মেল। ক্লাস দেখা যাচ্ছে আমি ভার্সিটি অ্যাডমিশন এসএসসি আমি অবশ্যই দিলাম, যে এখন আমি সাপোজ আমি ভার্সিটি দিয়ে রাখি। ব্যাচ, এই যে ব্যাচ কলম চলে আসছে। এই টিচারের ওই যে টিচার কারেন্ট টিচার সিলেক্ট করা আছে, এবং সেই কারেন্ট টিচারের এগেনিস্টে যে ব্যাচগুলো তৈরি হয়েছে সেই ব্যাচগুলো চলে আসতেছে। এই যে আমি ব্যাচটা দিলাম, অ্যাড্রেস দিলাম যে টেস্ট, পাসওয়ার্ড আমি এটাই রাখলাম 123456, এটা স্টুডেন্টের পাসওয়ার্ড। সাবমিট দিই।
এখন মূলত যেটা করব যে আমি আবার টিচার হিসেবে ঢুকবো, আসলে কি হয়েছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলে কি আসে সেটা দেখার বিষয়। আচ্ছা, এখন আমরা দেখি যে স্টুডেন্ট লিস্টে আসলে যে এই স্টুডেন্টটা পেন্ডিং অবস্থায় আছে। মূলত স্টুডেন্টটা পেন্ডিং অবস্থায় আছে কি জন্য, স্টুডেন্টটা আসলে অ্যাপ্রুভ করতে হবে যে সে আসলে কোন ব্যাচে ভর্তি হয়েছে, কী সমাচার, ফোন নম্বর টোন নম্বর দেখে আপনি যখন অ্যাপ্রুভ করতে পারবে সেই টিচারটা। তা মূলত আসলে এখন যদি অ্যাপ্রুভ করে যে আমি এই টিচার, এই স্টুডেন্টটা আমার এই ব্যাচে ঠিক আছে, হ্যাঁ আমি তাকে অ্যাপ্রুভ করে দিই, এডিট করতে পারবে যে তার কোনো ইনফরমেশন মনে হলো যে না সে আসলে এই ব্যাচ না, তাকে আসলে এই ব্যাচটা দেওয়া উচিত, তাহলে সে সেখান থেকে সে ই করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিটও করে দিতে পারবে। তা আমি এখন মূলত পেন্ডিং আছে, অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ হওয়ার পর পরে আনপেইড, মানে এই স্টুডেন্টটা টাকা পে করেনি, আগস্ট মাসে এখনও টাকা তার পে হয় নাই। তো এখন যদি অন্য মাসে যায়, আগস্ট জুলাই মাসে যায়, জুলাই মাসে করলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাই, এই জন্য অ্যাপ্রুভড লেখা আসছে। এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গেলেও গেলাম টাকা পেইড না, এই যে আনপেইড। এখন মূলত আমি আগস্ট মাসে একটা টাকা পে করি, আগস্ট মাসে যাই, এই যে এখন আনপেইড তো একটা দেখা যাচ্ছে এই স্টুডেন্ট আগস্ট মাসে আমার টাকা দিছে। এখান থেকে ডেটগুলো চেঞ্জ করতে পারবেন, পে ডেটটা আপনি অগ্রিম মাস বা প্রিভিয়াস মাস বা যে কোনো মাসে আপনি দিতে পারবেন, ডেট দিতে পারবেন। তো আমি 200 টাকা দিলাম, সাবমিট। এই যে পেইড হয়ে গেল কলাম। এখন এই স্টুডেন্টের কলাম, এই যে স্টুডেন্টের উপরে এরকম ক্লিক করলেই তার হিস্ট্রি দেখা যায় যে কত টাকা কোন মাসে কী সমস্ত পে করছে এটা দেখা যায়। এটা ব্যাচ ব্যাচ ওয়াইজ ফিল্টার করা যায়, এটা মান্থ ইয়ার ওয়াইজ ফিল্টার করা যায়, এবং এন্ট্রি সার্চ এখানে ফোন নাম্বার নাম দিয়ে আসলে স্টুডেন্টের খুঁজে পাওয়া যায় খুব সহজে। তো মূলত এখান থেকে খুব সহজে আপনি ওই স্টুডেন্টের পেমেন্টটা নিতে পারবেন, খুব সহজে ক্লিক করে তার পেমেন্টটা নিয়ে নিলেন ওই মান্থে বা ওই সেই, এইটা হচ্ছে সুবিধা। এরপরে আসি আসলে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে। এখন এখানে করলাম অলরেডি আমার একটা স্টুডেন্ট রেজিস্ট্রি, একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে প্রথমে হচ্ছে আপনি যদি অ্যাটেন্ডেন্স করতে চান, প্রথমে একটা দেবে যে প্লিজ সিলেক্ট ব্যাচ, মানে ব্যাচ সিলেক্ট না করলে অবশ্যই অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না, কারণ আসলে কোন ব্যাচে কোন, মানে আপনি এক অন্য ব্যাচের স্টুডেন্ট তো এখন আসলে অ্যাটেন্ডেন্স নেওয়ার মানে যে সময়টা পড়াচ্ছে সেই সময়টা তো নেবেন না, তাহলে অবশ্যই ব্যাচটা সিলেক্ট করতে হবে। ব্যাচ সিলেক্ট করলাম, এবং বাই ডিফল্ট হচ্ছে কারেন্ট ডেটটা দেখায়, আপনি এখান থেকে যেই ডেটটা চেঞ্জ করবেন সেই ডেটের মূলত সেই দিনের অথবা অ্যাটেন্ডেন্সটা হবে। আপনি অগ্রিম অ্যাটেন্ডেন্স নিতে চাইলে এখান থেকে ডেটটা চেঞ্জ করে দিবেন। তা বাই ডিফল্ট আমরা হচ্ছে 16 তারিখ আজকে, তো আমরা 16 তারিখে অ্যাটেন্ডেন্সটা নিই, আমি প্রেজেন্ট দিলাম, এই যে প্রেজেন্ট। তার মানে এখন এখানে ক্লিক করলে দেখা যাবে যে সে মূলত মান্থ আর ইয়ার ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন। সে জুবাইয়ের অ্যাটেন্ডেন্স আছে, সে 15 তারিখে আসছে, এই আর কি, এই অবস্থা। এখন এটা অ্যাটেন্ডেন্স গেল, এখানে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। এরপর আসি নোটিফিকেশনে আসি। এখানে আসলে নোটিফিকেশনগুলো তৈরি করা যাবে, যেরকম আপনি যদি ব্যাচ সিলেক্ট না করেন তাহলে এই নোটিফিকেশনটা সব স্টুডেন্টের কাছে চলে যাবে। যেমন হচ্ছে আমি দিয়ে দিই যে টেস্ট নোটিফিকেশন। এখন ইনডেট অবশ্যই দিতে হবে আপনাকে, ইনডেট না দিলে আসলে এই নোটিফিকেশনটা কতদিন পর্যন্ত দেখাবে। আমি দিলাম যে এটা 17 তারিখ পর্যন্ত, কালকে পর্যন্ত দেখাবে। দেওয়ার পর সাবমিট দিলাম, ব্যাচ সিলেক্ট করে নেই, তাহলে দেখেন অল স্টুডেন্ট এই নোটিফিকেশনটা পেয়ে গেল। আর আপনি যদি ব্যাচ সিলেক্ট করে দেন, এই যে ব্যাচ এত, এখানে টেস্ট দিলেন, এরকম হবে না, অবশ্যই ইনডেট দিতে হবে, আমি আগেই বলছি। যেমন এটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত দেখাবে। এই তো অল স্টুডেন্ট, এই যে ব্যাচ দেখাচ্ছে, ব্যাচ এত এত, এই নোটিফিকেশনটা দিতে পারবে। এটাই মূলত ফাংশনাল। আর কুইক কেউ যদি আছে মানে এখান থেকে যাওয়ার থেকে এই যে এখানে ক্লিক করলে কুইক সেই স্টুডেন্ট দিতে পারবে। আর নিচে যদি এই ক্যালেন্ডার এখানে ক্লিক করে ডিরেক্ট সে অ্যাটেন্ডেন্সে যাইতে পারবে। আর হোমে বাটন ক্লিক করলে তো হোম, এই অবস্থা। আর লগ আউট ক্লিক করলে তো লগ আউট, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে পুরোটাই টিচার প্যানেল, এই আর কি। ঠিক আছে, এইটুকুই দেখানোর জন্য, এই আর কি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।